সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা আমাকে প্রথমবার দেখছো, হাই গাইজ, আমি স্বাগতা, আর তোমরা দেখছো স্বাগত ভদ্র ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এটা কিন্তু সকাল না, এখন বাজে 11টা, কিন্তু আমি আগে উঠেছিলাম 9টার সময়। তখন কিন্তু ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর 11টার সময় উঠে আরেকবার যখন ঘুমিয়েছি, তারপর আরেকবার ব্রাশ করে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। 1000 years later. তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে স্কিন কেয়ার করার জন্য। ফার্স্টে আমি টোনারের জন্য এখানে ইউজ করে নেবো গুড ভাইবসের রোজ গ্লো টোনার। এটা অল টাইপ স্কিনের জন্য। আমি এর আগে মানে রোজ হিপ ইউজ করেছিলাম, অতটা ভালো লাগেনি, কিন্তু রোজ গ্লোটা ইউজ করছি, বেশ ভালো কিন্তু। তারপরে এখানে ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করলাম পন্সের সুপার লাইট জেল, যেহেতু সেদিন ঠান্ডাটা কম ছিল। নাহলে আমি বেশি ঠান্ডাতে ইউজ করি হচ্ছে গিয়ে পন্সের নিভিয়ার সফটটা, আর এই পন্স লাইট জেলটা পুরো ইয়ারে ইউজ করি। তো যাই হোক, তারপর রান্নাঘরে এসে দেখলাম মায়ের রান্না হয়ে গেছে। ছোটো গামলিতে পিউরিফায়ার জল বুঝেছে, মানিক স্নান করবে বলে, মানে গা স্পঞ্জ হবে আজকে, কাল স্নান করেছিল। আর এইদিকে আমার বড় গামলিতে আমি ট্যাঙ্কের জল হচ্ছে, সেটাতে আমি স্নান করবো। মানিক এখানে ঘুমাচ্ছে, ভাবলাম একটুখানি ঘুরে করি। আর দেখো, উপরে আমার নতুন চুল বেরিয়েছে, তার জন্য কোচকানো নিচেরটা পুরো ড্যামেজ পাতলা হয়ে গেছে। আর যাই হোক, এটা যতদিন বাড়বে ততদিন কাটবো না। তারপর স্নান টান করে ছাদে চলে আসলাম। দেখো মা কত কিছু কেচে রেখেছে। আর এখানে হচ্ছে একটা বিয়ে বাড়ি, যার জন্য সারাদিন গান বাজছিল বলে আমি আর ভয়েস দিতে পারিনি, ভয়েস ওভারই করতে হচ্ছে পুরো ভিডিওটা। তো যাই হোক, তারপর স্নান টান করে এসেছিলাম, যেহেতু পুজোটা করে ফেললাম। আর এইটা আমার বিয়ের আগে থেকেই অভ্যাস, জানো তো। আমি স্নান টান করে অলওয়েজ পুজোটা করতাম যখন প্রবলেম না থাকতো। তো আজকেও সেই পুজোটা করে নিলাম। মাকে বললাম, মা তোমাকে করতে মানে, তো আমি করে নিয়েছি, মাঝে মাঝে আমি করি আর কি। তো যাই হোক, তারপর পুজো করার হয়ে যাওয়ার পর রোদে দাঁড়িয়ে একটু বডি লোশন অ্যাপ্লাই করে নিলাম। এটা ড্রাই স্কিনের জন্য, ভেসলিনের বেশ ভালো, অনেকক্ষণ ময়েশ্চারাইজ রাখে। বাট তারপর সাথে মা যেগুলো কেচে রেখেছিলো তুলে এনে দেখলাম মানিককে মা রেডি করে দিয়েছে। চলো আমিও একটু রেডি হইনি, ফার্স্ট আমি ইউজ করে নিচ্ছি। আর এই কুর্তিটা পরেছি কিন্তু আমি অ্যামাজন থেকে, যারা গেট রেডি উইথ মি আগে মারা দেখেছো সেটা জানোই। তো তারপরে এখানে ফেস স্ক্যানার একটা ফেস পাউডার অ্যাপ্লাই করলাম, ব্লু হেভেনের একটা মফ কালারের লিপস্টিক ইউজ করলাম, আর একটা মাইগ্ল্যামের একটা ক্লিপে বুলেট লিপস্টিক ইউজ করলাম, একটু ব্রাউন কালার মিক্স করে। এই কালারটা আসলো, বেশ ভালো লাগে মাঝে মাঝে ইউজ করতে নিউড কালার। তাহলে নিউড কালার আমি খুব একটা পছন্দ করি না। তবে একটু কাজল অ্যাপ্লাই করে নিলাম। এই যে আমি ফুল রেডি। আর এইখানে আমার মাও রেডি হয়ে গেছে। আর মানিক দেখো শুয়ে ভাবছে কখন যাবে। আর কোথায় যাচ্ছি জানো? চলো দেখতে পাবে কোথায় যাচ্ছে। আর মার আমি এখানে বেরিয়েই পড়েছি। আর এই হচ্ছে আমাদের চ্যাটার্জি পাড়ার মানে শনিকালী মন্দির। যাই হোক, প্রণাম করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চলে এসেছি সিটি লাইফ। এটা হচ্ছে নতুন রাস্তার মোড়ে একটা মানে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জায়গা বলতে পারো। তো এখানে এসেছিলাম টিএন ব্যানার্জি স্যারকে দেখাতে। ছেলের চেক আপ ছিল, কারণ পরের দিন ছিল ভ্যাকসিন। আর যেহেতু ওর একটুখানি ঠান্ডা লেগেছিলো, তোকে চেক আপ করে নিতে হতো। আর চারদিকে দেখছো তো, সবার ঠান্ডা লেগেছে, যেদিকে তাকাবে সেদিকেই বাচ্চা। সবাই ওনাকে দেখাতে এসেছিলো, কারণ ওয়েদারটাই তো এমন না, প্রত্যেকটা বাচ্চা যতই সাবধানে রাখো ঠান্ডা ঠিক লাগছে। কিন্তু অনেক মানুষ বোঝে না, সেই আনাড়ির মতো বলে যায় যে সাবধানে রাখতে হয়, তার জন্য ঠান্ডা লেগে যায়। যাই হোক, আমি এখানে এসে জানলাটা এটা খোলা ছিল, অফ করে দিলাম। তো আরেকটা খোলা রাখলাম, হাওয়া পাস হবে নাহলে। তো ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করে নেবো। খুব জোর খিদে পেয়ে গেছে। আর প্রচণ্ড মাথাতেও ব্যথা করছে, জানো তো। মানে আমার যেহেতু সাইনাসের প্রবলেম আছে, তো ভীষণ পরিমাণে রোদ্রে বেরোলেই মাথা ব্যথা করে। তো একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেও পড়েছে। আর অল্প একটুখানি ঘুম হয়েছে, মাথা ব্যথার জন্য খুব একটা ঘুমাতে পারি না। আর মানিক যেহেতু কাঁথায় শোয়, তো মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে মা করে। তো আজকে যেহেতু মা অনেক ভোরবেলায় উঠেছে, সব কিছু রেডি করে গেছে, তো তার জন্য মাকে বললাম তুমি ঘুমাও, আমি দেখছি, ওকে দেখে নেবো। তারপর যেহেতু বাপি গেছে, সেই সকালবেলা দেখালাম না বিয়েবাড়ি হচ্ছে, তো সেই বিয়েবাড়িতে বাপির ছিল ইনভিটেশন। তো বাপি তো যাবে, তো মা বললো আমরা কেন কম যাই, চল বাড়িতে আমরা বিরিয়ানি করে খাই। তো মা চটপট বসিয়ে দিল বিরিয়ানি আমাদের তিনজনের জন্য, মানে মা, ভাই, আমার জন্য। আর বিরিয়ানি বানানোর জন্য যে বড় বড় চিকেন পিসেসগুলো হয়, সেগুলো অ্যাভেলেবেল ছিল না। নর্মাল চিকেন ছিল ফ্রিজে, সেটা হচ্ছে যে আমরা নর্মাল ঝোল খাই, যে ছোটো ছোটো পিসেসগুলো হয় বা কষা খাই, সেই পিসেসগুলো। মা বলে একই তো স্বাদ হয়, চল আমরা বানাই আজকে। তো কিছুদিন আগেও খেয়েছি, বাট বিরিয়ানি আগে হোক পরে সারা দিন দিলে সবাই সারা দিনই খাবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও করছিলাম বলে মা বলে তাহলে একটু ফুড কালার ইউজই করি। তো ইউজ করলে দেখো কী সুন্দর লাগছে না। আমি মাকে বললাম, মা আজকে বাপি খাবে না, তো চলো আমরা তাড়াতাড়ি বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। তো গরম কিনে। আর ভাই দেখো, এখানে ভাইকে বিরক্ত করছিলাম ক্যামেরা, কারণ ও প্রচণ্ড পরিমাণে ক্যামেরা সাই, ও ক্যামেরা দেখলেই প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তো যার জন্য আমি ওকে রাগাচ্ছিলাম। আর দেখো বিরিয়ানি কমপ্লিট, আর মা বাড়ছে। এতটা টেস্টি খেতে হয়েছিল না, বিরিয়ানি কে না ভালোবাসে বলো তো। আর আমি বাইরের থেকে আমার মায়ের হাতে বিরিয়ানি খেতে বেশি প্রেফার করি আর বেশি ভালোবাসি, মানে তৃপ্তি করে খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।